আই হোপ এখন একটা ফ্রেশ ভিউ দেখা যাচ্ছে। কোনগুলা লিখতেছি না, আমি মুখে বলতেছি কোন। এইটা হচ্ছে বিটা, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা কত? 90 ডিগ্রি, সরি এইটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হবে কত? 90 ডিগ্রি মাইনাস আলফা। আবার যখন আমরা এইখান থেকে ওজনটা দিয়ে দিচ্ছি, এখানে যদি ওজনটা হয়, ডাব্লিউটা নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এইটা, এই যে এই মাত্র একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজটা আরেকটা সমকোণী ত্রিভুজ, রাইট? তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত? এই কোণটা হবে, এইটা যেহেতু সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এই কোণটা হবে আলফা। তো সেখান থেকে এইটা হচ্ছে আলফা। ঠিক একইভাবে এই কোণটা হচ্ছে বিটা। ওকে, এগুলা এত কিছু দেখাইতে হবে না তোমাকে, যদি তুমি চিত্রে বলে দিতে হবে না, জাস্ট তুমি চিত্রে দেখাই দিতে পারো। এইভাবে আমার মতো চিত্র করে একে এটা দেখাইতে হবে, এগুলো লেখা লাগবে না। তো এখন আমরা মেইন মেথে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা কোন কোন বলগুলা ক্রিয়া করতেছে। R2, R1 এবং W বল, আর কোনো বল নাই। এই তিনটা ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। এখন আমি চিন্তা করি R1, অবশ্যই লামির উপপাদ্য ইউজ করব। R1 যদি নেই, তাহলে আমার R2 এবং এর মধ্যবর্তী কোণ লাগবে, W এর মধ্যবর্তী কোণ লাগবে। R2 টা হচ্ছে এই বরাবর ক্রিয়া করতেছে, আর W টা হচ্ছে এই বরাবর ক্রিয়া করতেছে। এদের মধ্যবর্তী কোণ কত দেখো তো? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি তোমার 180 ডিগ্রি মাইনাস বিটা। কিভাবে বলো তো? এই সম্পূর্ণ কোণটা কত? এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর যেহেতু এইটা হচ্ছে বিটা, তো এতটুকু অংশ হবে তোমার 180 ডিগ্রি মাইনাস বিটা। বুঝা গেছে? 180 ডিগ্রি মাইনাস বিটা। ঠিক একইভাবে R2 এর নিচে যেটা থাকবে, R2 এর নিচে থাকবে কোনটা? R1 এবং এর মধ্যবর্তী কোণ, R1 এবং W এর মধ্যবর্তী কোণ। R1 এবং W এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, সম্পূর্ণটা হচ্ছে কি তোমার 180 ডিগ্রি, আর এতটুকু হবে তোমার 180 ডিগ্রি মাইনাস আলফা। সো আলটিমেটলি হবে তোমার R1 ডিভাইড বাই sin 180 ডিগ্রি মাইনাস বিটা, দ্যাট মিন্স sin বিটা, আর R2 এর নিচে থাকবে R2 ডিভাইড বাই sin 180 ডিগ্রি মাইনাস আলফা, sin আলফা। আর W এর নিচে কত থাকবে বলো তো? W এর নিচে থাকবে তোমার R1 এবং R2 এর মধ্যবর্তী কোণ। এইটা কত বলো তো? যদি এইটা হয় আলফা প্লাস বিটা, এইটা হবে আলফা প্লাস বিটা, কারণ এরা পরস্পর বিপরীত কোণ। এই দুটো হচ্ছে আলফা প্লাস বিটা, এটা হবে আলফা প্লাস বিটা, এই জন্য হবে তোমার W বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, শেষ, আমার প্রমাণ শেষ। এখন আমার ম্যাথ, R1 ইজিক্যাল লেখা যায় W sin বিটা ডিভাইডেড বাই sin আলফা প্লাস বিটা, আর R2 ইজিক্যাল টু লেখা যায় তোমার sin W sin আলফা ডিভাইড বাই sin আলফা প্লাস বিটা। এখন যদি ভ্যালুগুলো দেওয়া থাকে আলফা বিটার, তাহলে কি ম্যাথ করা যাবে না? তোমরা চাইলে এই জিনিসটা মুখস্থ করে রাখতে পারো, এই সূত্রটা। যদি এমসিকিউ এটা তোমার ম্যাথ দিয়ে দে, মানে এমসিকিউ যদি দিয়ে দে যে এই ভ্যালুগুলা, মনে করো এটা হচ্ছে আলফা, এত ডিগ্রি কোণে এত ডিগ্রি কোণে দুইটা আছে, 10 কেজি বরের একটা বল এখানে তুমি স্থাপন করতেছো, তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে এই দুইটা তলের উপর কত পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। এটা যদি প্রশ্ন করতে পারে, তাহলে দেখো সূত্রটা কিন্তু মুখস্থ করা খুব কঠিন না। আহ দুইটার নিচেই থাকবে সাইন আলফা প্লাস বিটা, দুইটার উপরেই থাকবে ডাব্লিউ। এখন কোনটাতে বিটা ইউজ করবো আর কোনটাতে গামা ইউজ করবো এইটা দেখো। আর ওয়ান তলটা দেখো, আর ওয়ান তল, আর ওয়ান তলটা কোনটার উপর চিন্তা করো? আর ওয়ানটা হচ্ছে কি তোমার ও এর, ও এর উপরে, খেয়াল করতেছো? আর ওয়ানটা হচ্ছে কি তোমার ও এর উপরে, আর ও এর তলটা কিন্তু ই এর সাথে কিন্তু আলফা কোণ উৎপন্ন করতেছে, আর ও বি কোণটা তলটা হচ্ছে বিটা কোণ উৎপন্ন করতেছে। তার মানে আমার ও এ তলের উপর যে প্রতিক্রিয়া বল, সেটার জন্য ইউজ করব সাইন বিটা, মানে উল্টাটা, মানে কি বলবো, ভাইস ভার্সা আর কি। তোমার আর ওয়ান এর জন্য আমরা ইউজ করব তার সাথে যে তল, সেই তলের নতি কোণটা না, অন্য তলের নতি কোণটা। আর আর টু এর সাথে ঠিক উল্টা, আর টু এর সাথে কিন্তু নতি আর টু যে তলের অভিলম্ব, সেই তলের নতিটা কিন্তু বিটা, কিন্তু আমরা বিটাটা ইউজ করবো না, আমরা ইউজ করবো আলফাটা, মানে উল্টাটা আর কি। বুঝা গেছে? সূত্রটা মনে রাখা সহজ। তুমি উপরে দুইটাই থাকবে ওজন ডাব্লিউ, নিচে থাকবে সাইন আলফা প্লাস বিটা, নিচে থাকবে সাইন আলফা প্লাস বিটা ডাব্লিউ। আর আর1 এর ক্ষেত্রে অপোজিট, মানে অপোজিট তলটার নতিকোণ, আর2 এর ক্ষেত্রে অপোজিট কোণটার নতিকোণ। বুঝতে পারছো? ওকে, 21, 22, 23 কি আছে? আচ্ছা 24 নাম্বারটা করে ফেলি, এটাও সহজ একটা ম্যাথ। এটা আমি করব নাকি? এটা করার দরকারই নেই মনে হয়, আচ্ছা তারপরে করি। হ্যাঁ, এটা, আহা, এক সেকেন্ড, স্লাইড এই সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে।
ওই যে 23 নাম্বার ম্যাথটা করছিলাম না এখানে, এটার প্রমাণ এখানে শেষ হয় নাই। এই যে 2 কট গামা দেখতেছো, তারপর 2 কট বিটা দেখতেছো, তার মানে এই 2 কট গামা থেকে একটা গামা মাইনাস করলে থাকে কট গামা। সো আলটিমেটলি এটা आंसर হবে এরপরের ইয়েতে দেওয়া আছে, এই 24 নম্বরে দেওয়া আছে। তোমরা পড়ার সময় একটু খেয়াল করে দেখো, এটার প্রমাণটা লাস্ট পার্টটা হচ্ছে এইটা। 2 cot beta is equal to cot alpha minus cot gamma is equal to 2 cot beta, এইটা প্রমাণ করতে বলছিল 23 নম্বরে। ছবি তোলার সময় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, 24 নম্বরটা শুরু করি আমরা। একটি উলম্ব তলে অবস্থিত 10 কেজি ওজনের একটি বস্তুর সাথে অনুভূমিকভাবে অবস্থিত একটি 5 কেজি ওজনের একটি বল। দেখো এইটা হচ্ছে 10 কেজি বল, কিভাবে আছে, উলম্ব তলে অবস্থিত। ঠিক আছে, এইটা হচ্ছে কি একটি খাড়া তলে অবস্থিত। তার সাথে হচ্ছে 5 কেজি বলটা হচ্ছে আনুভূমিকভাবে অবস্থিত। তারপর বলতেছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এফ বল আছে। দেখো আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে এফ বল। তারপর আবার বলতেছে এই এফ বলের সাথে সমকোণে আরেকটা বল আর, তার মানে এইটার সাথে আরো 90 ডিগ্রি কোণ। এই হচ্ছে তোমার সম্পূর্ণ কেসটা। এটা যে এটা 10 টা নিচের দিকে ক্রিয়া করতেছে, তার সাথে হচ্ছে কি তোমার 5 কেজি হচ্ছে অনুভূমিক বরাবর ক্রিয়া করতেছে, তার সাথে 60 ডিগ্রি কোণে এফ এবং এফ এর সাথে 90 ডিগ্রি কোণে আর। বুঝা গেছে এই কোণটা 90 ডিগ্রি দেখা যাচ্ছে কিনা? এই যে এখানে যে কোণটা দেখতেছো সেটা হচ্ছে 90 ডিগ্রি। আবার হ্যাঁ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো বলগুলা সাম্যাবস্থা সৃষ্টি করছে, বলছে যেহেতু বলগুলা সাম্যাবস্থা সৃষ্টি করছে তার মানে কি এদের সবগুলার যদি আমি অনুভূমিক উপাংশ নেই সেটা 0 আসবে এবং সবগুলার উলম্ব উপাংশ নিলেও সেটা 0 আসবে। সো আমরা কি করলাম, অনুভূমিক বরাবর উপাংশ নেই, 5 cos 0 ও x বরাবর নিচ্ছি আর কি, অনুভূমিক বরাবর 5 cos 0 প্লাস f cos 60, আর cos কত হবে বলো তো, আর cos হবে 90 প্লাস 60, এতটুকু পর্যন্ত 90, এরপরটা হচ্ছে 60। তো দ্যাট মিন্স আর cos 150 ডিগ্রি, আর tan cos কত হবে, tan হচ্ছে কি এটার সাথে পুরো 270 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো একটু ক্যালকুলেশন করো, 5 cos 0 5, f cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হলো হাফ, দ্যাটস 5 বাই 2 f বাই 2, আর cos 150 ডিগ্রি ভ্যালু √3 বাই -√3 বাই 2, দ্যাট মিন্স -√3 বাই r। সো এটা যদি ক্যালকুলেশন করি দেখা যাবে আসবে যেটা f -√3 আর প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এইটা আছে আমার প্রথম প্রমাণ, এটা শেষ, একটা প্রমাণ শেষ। আর আরেকটা প্রমাণ আসবে এখান থেকে। ঠিক একইভাবে উলম্ব উপাংশগুলো নাও, 5 sin 0, t sin 60, f sin 60, r sin 50 150, 10 sin 270, সবগুলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে আমার সেকেন্ড প্রমাণ √3f প্লাস r - 20 ইজ ইকুয়াল টু 0। দুইটা প্রমাণ চলে আসলো, শেষ। সহজ একটা ম্যাথ, এটা সিকিউ এমসিকিউ দুইটার ক্ষেত্রেই আসতে পারে, কিন্তু বোর্ডে আসে নাই কখনো। ওকে, আমরা লাস্ট ম্যাথে চলে আসছি মেবি, হ্যাঁ শেষটা আমাদের ম্যাথ, এগুলা দেখে ফেলছি, এগুলা দেখে ফেলছি, এটা তো দেখলাম। ইয়েস, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ দেখে ফেলি। 28, খুব বেশি ইম্পর্টেন্ট না ম্যাথটা, চাইলে স্কিপও করা যায়। অনুভূমিকের সাথে আলফা কোণে নত সুষম দণ্ড, সুষম দণ্ড হচ্ছে এই এবি, এবিটা হচ্ছে সুষম দণ্ড। এবি এর অপরের প্রান্ত এটা হচ্ছে কি তোমার আলফা কোণে অনুভূমিকের সাথে মানে নত আছে। দেখো এইটা হচ্ছে কি তোমার একটা এবি দণ্ড, বাঁকা দণ্ড, এই বাঁকা দণ্ডের উপরের প্রান্তটা হচ্ছে এ, এটা হচ্ছে অনুভূমিকের সাথে আলফা কোণে আছে। তো আলফা কোণটা বুঝতে পারতেছো, নিচের দিকে আলফা কোণটা। তারপর হচ্ছে গিয়ে একটি মসৃণ খুঁটির সংস্পর্শ রয়েছে, এ অপরের প্রান্ত এ একটি মসৃণ খুঁটির সঙ্গে সংস্পর্শে রয়েছে। দ্যাট মিন্স খুঁটিটা কোনটা, এইটা। ঠিক আছে, এখানে একটা খুঁটির সাথে সংস্পর্শে আছে। আর নিচের প্রান্ত বি এর সম উচ্চতায় অবস্থিত, এই যে নিচের প্রান্তটা হচ্ছে এর সম উচ্চতায় অবস্থিত একটা সি বিন্দু, এই সি বিন্দুর সাথে অনুভূমিকের সাথে, সি বিন্দুর সাথে অনুভূমিকের সাথে বিটা কোণে আনত। ঠিক আছে, আনত একটি বিটা কোণে আনত একটি সরু তার দ্বারা যুক্ত। মনে করো এই যে তারটা দেখতেছো এটা একটা তার, ও বি একটা তার, এই তারটা হচ্ছে কি তোমার এই সি বিন্দুর সাথে বিটা কোণ উৎপন্ন করে আছে, এবং এই এই তার দ্বারা হচ্ছে কি তোমার এই বি কোণটা হচ্ছে কি বাধা। আচ্ছা, সহজ কথায় বলি,
এখানে একটা ওয়াল আছে মনে করো, ওয়াল। একটা হচ্ছে মসৃণ খুঁটি, মসৃণ খুঁটি। এই খুঁটির এইখানে এইখানে এ রাখা আছে, এবং এটা হচ্ছে কি তোমার কার সাথে, অনুভূমিকার সাথে আলফা কোণ উৎপন্ন করতেছে। আর বিটাকে এমন একটা সুতা দিয়ে টানা হয়েছে, এই সুতাটা হচ্ছে কি তোমার এই সুতাটা এই সি বিন্দুর সাথে এই এর সমুচ্চতা, এটা হচ্ছে যে এ এর সমুচ্চতায় সি বিন্দুর সাথে বিটা কোণ উৎপন্ন করতেছে, এখানে বিটা কোণ উৎপন্ন করতেছে। আর সুতাটা যেহেতু মানে সুতাটা ও বিন্দুতে আছে, সুতাটা ও বিন্দুতে আছে মনে করো। আর এখানে একটা কাজ করবে এই ওয়াল বরাবর, যেহেতু এ বিন্দুটা হচ্ছে তোমার ওয়ালের সাথে যুক্ত আছে, তো সেই ওয়ালের উপর সে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে এই এই ডট 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 সাইন গুলা দিয়ে দেখানো হয়েছে। এই যে ওয়ালের সাথে যুক্ত আছে, ওয়ালের উপর সে একটা প্রতিক্রিয়া বল দিছে না, এই প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি তোমার এইটা আর। ওকে। আর তোমার এই সম্পূর্ণ ইয়েটার ওজনটা, ওজনটা কি কোণ বরাবর ক্রিয়া করবে? ওজনটা তার জি বিন্দুতে ক্রিয়া করবে। এইটা হচ্ছে তোমার ভার কেন্দ্র বরাবর কাজ করবে। এমন কোনো ভাবার কোনো কারণ নাই যে তোমার এই ফোর্স গুলা এই ও বিন্দু দিয়ে কোনো জায়গায় ঝুলানো আছে, এটা কিন্তু না। এটা হচ্ছে কি তোমার এই সুতাটা এখানেই শেষ, এই সুতাটা এখানেই শেষ, এবং এই ওয়ালটাও এখানে শেষ। এই যে উপরের প্রান্তটা দেখছো, এটা কিন্তু আমরা ইমেজিনারি। ইমেজিনারি কিভাবে? এখানে যে একটা সুতা আছে, এই সুতাটা নিশ্চয়ই এটাকে টানতেছে, রাইট? এই সুতাটা এখানে টানতেছে, এই টানটা শেষ পর্যন্ত পিছনের দিকে বাড়াইলাম। এই ডাব্লিউ ওজনটা পিছনের দিকে বাড়াও, ডাব্লিউ ওজনটা পিছনের দিকে বাড়াও। আর এইখানে যে আরটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল, এদেরকেও যদি পিছনে বাড়াও, সবগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করবে, সেই বিন্দুটা হচ্ছে ও। এবং এই বিন্দুতেই হচ্ছে কি তোমার সবগুলো বল ক্রিয়া করে এই দণ্ডটাকে এখানে স্থির রাখতেছে। বুঝতেছো? তো আমাকে প্রমাণ করতে হবে 10 বিটা ইজ ইকুয়াল টু 2 10 আলফা প্লাস কট আলফা। চিত্রটা একটু জটিল, আহ, মনে হচ্ছে যে এখানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ও তে আছে এই সবগুলা ঝুলানো, এরকম কিছু না কিন্তু। এই যে ডাব্লিউটা কিন্তু হচ্ছে এই দণ্ডটার ওজন, এই দণ্ডটার ওজন তার ভার কেন্দ্রে ক্রিয়া করতেছে। এখন আমরা দেখতেছি এও লম্ব হচ্ছে কি তোমার এবি। এও লম্ব এবি কিভাবে বলতো? কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি তোমার এই আহ, তলটার উপর লম্ব থাকে, সো এও লম্ব এবি। দ্যাটস হোয়াই কোণ ও এ জি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ ও এ জি ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি ও এ বাই এ জি। ও এ বাই এজি, এটা হচ্ছে তোমার 10 90 ডিগ্রি মাইনাস আলফা। তার আগে বুঝতে হবে এখানে আরেকটা কাজ করা হয়েছে, যেহেতু এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আলফা, দ্যাটস ওয়াই এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা আগে থেকে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস আলফা বের করে রাখছি। তাহলে যদি আমরা 10 90 ডিগ্রি মাইনাস আলফাটা বের করতে চাই, 10 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু কত হবে? ভূমি বাই লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই ও এ জি একটা সমকোণী ত্রিভুজ, রাইট? তাহলে 10 90 ডিগ্রি মাইনাস আলফা কত হল? ভূমি হচ্ছে তার ও এ, আর তোমার সরি ভূমি বলতেছি কেন, ও এটা হচ্ছে তার লম্ব, আর ভূমিটা হচ্ছে তোমার এজি। সো ও এ বাই এজি হচ্ছে তোমার 10 90 ডিগ্রি মাইনাস আলফা। দ্যাট মিন্স ও এ বাই এজি হচ্ছে তোমার কট আলফা। এতটুকু গেল, রেখে দাও। তারপর হচ্ছে গিয়ে ও এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ও এ ইজ ইকুয়াল টু এজি কট আলফা। আর এজিটা কি? এজিটা হচ্ছে তোমার এটা যেহেতু ভার কেন্দ্র হচ্ছে মানে কি ঠিক মধ্যবিন্দুটা, তার মানে এজি ইজ ইকুয়াল টু লেখা যায় হাফ অফ এবি। এই এবি এর অর্ধেক, পুরাটা দণ্ডের অর্ধেক হচ্ছে তোমার আর এই এজিটা, সো হাফ অফ এবি কট আলফা লেখা যায়। এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন ত্রিভুজ ও এ বি সমকোণী। ও এ বি সমকোণী না, কারণ হচ্ছে তোমার এই কোণটা যেহেতু ও এ লম্ব এ বি, সো এটা একটা সমকোণী ত্রিভুজ ও এ বিটা। ও এ বি সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি আহ এবং এখানে একটু কাহিনী আছে, এই কোণটা কিভাবে বিটা মাইনাস আলফা হইলো এটা লাগবে। আহ এটা যদি হয় বিটা, দ্যাটস হোয়াই এটা হবে, এক সেকেন্ড, এটা হচ্ছে বিটা। এইটা এই কোণটা হবে তোমার 180 ডিগ্রি মাইনাস বিটা, এই কোণটা হবে তোমার 180 ডিগ্রি মাইনাস বিটা। সমস্যা আছে? নাই। আর দেখো সিবিএ বা এবিসি, এবিসি ত্রিভুজে অনেক কিছু কিন্তু আমি লিখি নাই। এবিসি ত্রিভুজে দেখো, এবিসি একটা সমকোণী মানে নরমাল ত্রিভুজ। এবিসি ত্রিভুজের সম্পূর্ণ কোণ, সবগুলা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিন্স 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা আর তোমার প্লাস আলফা, এটা তো বিটা,
এটা হচ্ছে বিটা। আর প্লাস এক্স, এই কোনটা মনে করো আমি জানি না, এই কোনটা প্লাস এক্স বা প্লাস বি রেখে দিলাম, বি। 180 ডিগ্রি 180 ডিগ্রি কাটা যাবে, এটা বিটা ছিল। দ্যাটস ওয়াই বি ইজ ইকুয়াল টু কি আসবে, বি ইজ ইকুয়াল টু আসবে বিটা মাইনাস আলফা। বুঝে গেছে এটা কিভাবে বিটা মাইনাস আলফা হইলো? এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, আর তারপর হচ্ছে ত্রিভুজের তিন গুণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি হয়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিটা মাইনাস আলফা। সো এই এখন ত্রিভুজ ও এ বি সমকোণীতে 10 বিটা মাইনাস আলফা, 10 বিটা মাইনাস আলফা হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ও এ আর ভূমি হচ্ছে এ বি, দ্যাটস ওয়াই ও এ ইজ ইকুয়াল টু এ বি 10 বি মাইনাস আলফা। ওকে, আর একটু আগেই দেখলাম ও ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি কট আলফা। সো এই দুইটা সমান লেখা যায়, হাফ অফ এবি কট আলফা ইজ ইকুয়াল টু এবি 10 বিটা মাইনাস আলফা। সো এবি এবি কাটা যাবে, দ্যাটস ওয়াই কট আলফা ইজ ইকুয়াল টু 210 বিটা মাইনাস আলফা। 10 বিটা মাইনাস আলফা এর জায়গায় আমরা 10 এ মাইনাস বি এর সূত্র যেটা 10 এ মাইনাস 10 বি ডিভাইড বাই 1 প্লাস 10 এ 10 বি এর সূত্রটা অ্যাপ্লাই করছি। 10 বিটা মাইনাস 10 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 10 বিটা 10 আলফা, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তারপর হচ্ছে তোমার উভয় পক্ষকে মানে একটা একটা দ্বারা গুণ দাও, তাহলে কট আলফা আর কট আলফা প্লাস কট আলফা ইনটু 1 প্লাস 10 বিটা 10 আলফার সাথে গুণ দিলে কট আলফা প্লাস, এখানে এই 10 আলফা এবং কট আলফা কাটাকাটি যাবে, জাস্ট 10 বিটাটা থাকবে, ইজ ইকুয়াল টু 210 বিটা মাইনাস 210 আলফা। সো আলটিমেটলি 210 বিটা থেকে 10 বিটা মাইনাস করলে জাস্ট 10 বিটা থাকবে, আর কট আলফা প্লাস 210 আলফা ইজ ইকুয়াল টু আসলে তোমার 10 বিটা, দ্যাট মিন্স 10 বিটা ইজ ইকুয়াল টু 210 আলফা প্লাস কট আলফা। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। বুঝা গেল? এই লাস্টের যে কয়টা ম্যাথ দেখলাম এগুলো সবগুলো চিত্রের খেলা, চিত্রের মাধ্যমেই খেলাটা খেলছে সবগুলো ম্যাথ। চিত্রটা বুঝতে হবে এবং ক্লাসটা ভালো করে করতে হবে, কারণ আমি এখানে কিন্তু অনেক কিছু লেখা নাই। তো এই কোনগুলো, এইটা কেন বিটা মাইনাস আলফা হইলো বা এটা কেন 90 ডিগ্রি মাইনাস আলফা হইলো, এই ধরনের কোয়েশ্চন করতে করিও না, এগুলা তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবা এগুলা। ঠিক আছে, আমি তো বারবার বললাম। ওকে, আচ্ছা এক্সাম আমি একটু পরে দিচ্ছি, আমি প্রশ্ন লিখছি কয়েকটা, আর প্রশ্ন কমপ্লিট করে এক্সামের জন্য প্রশ্নটা দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ওকে ক্লাস এখানে এন্ড করে দিচ্ছি।